হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য শো, ওয়েলকাম টু আডা 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রয়েছি আজকে তোমাদের একটি অত্যন্ত ইন্টারেস্টিং কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে, সেটা হলো স্পোর্টস, যেটা তোমরা WBSSC গ্রুপ সিডির পরীক্ষার জন্য একদম ডেডিকেটেডলি একটা টপিক হিসেবেই পেয়ে গেছো, যে স্পোর্টস। তো স্পোর্টসের আজকে আমি স্ট্যাটিক জিকের একটা পোর্শন পড়াবো, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যেখান থেকে আমাদের প্রচুর প্রশ্ন অ্যারাইজ করে থাকে, সেটা হলো অলিম্পিক। তো এই অলিম্পিক থেকে আজকে যাবতীয় পুরো টপিকটা আমি কভার করিয়ে দেবো, তাই শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা প্রত্যেকে সেশনটাকে দেখো, এবং অন্যান্য পরীক্ষার জন্য যারা যারা টার্গেট করেছো তারাও কিন্তু এই সেশনটাকে দেখতে পারো। তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। খুবই ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্ট আমি এখান থেকে আলোচনা করে দেব, তার সাথে তার কিছু কোয়েশ্চেন আনসার থাকবে এবং তার বিশদ আলোচনাও থাকবে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। যারা যারা গ্রুপ সিডির পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা টার্গেট করছো, প্রত্যেকেই কিন্তু খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, কারণ এমন কিছু বিষয় হয়তো তোমরাও জানো না, যেগুলো আমি অলিম্পিক নিয়ে এখন তোমাদের সামনে আলোচনা করে দেব। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। ফার্স্টেই যেটা চলে আসবো সেটা হলো অলিম্পিক গেমের যে উৎপত্তি বা তার যে ইতিহাস, সেটা নিয়ে একটা ছোট্ট ওভারভিউ আমি তোমাদেরকে দিয়ে দিই। প্রাচীন অলিম্পিক আর মডার্ন অলিম্পিক দুটো কিন্তু আলাদা। প্রাচীন অলিম্পিক শুরু হয়েছিল কত সালে? সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে 776 খ্রিস্টপূর্বাব্দে, যেটা শুরু হয়েছিল গ্রিসের অলিম্পিয়াতে। ঠিক আছে, এবং এটা যে দেবতাকে সম্মান জানিয়ে বা যে দেবতার উদ্দেশ্যে শুরু করা হয়েছিল তিনি হলেন জিউস। গ্রিক দেবতা জিউসের সম্মানে এটা শুরু হয়েছিল। আধুনিক অলিম্পিক যেটা মডার্ন অলিম্পিক, সেটা শুরু হয়েছিল 1896 সালে, এবং সেটা কিন্তু শুরু করেছিলেন যে ব্যক্তি, তার নাম হলো ব্যারন ডি কুবের। ওকে, কুবেটিন, ব্যারন PA কুবেটিন। তো তিনি এটাকে শুরু করেছিলেন, এবং তিনি এই আধুনিক অলিম্পিককে পুনর্জাগরিত করেছিলেন বা পুনর্জীবিত করেছিলেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এরাই হচ্ছে আমাদের মেন অর্গানাইজেশন, যারা পুরো অলিম্পিককে দেখাশোনা করে থাকে, যে অলিম্পিক এই বছর কোথায় অনুষ্ঠিত হবে, সেটার আর কি কি এর মধ্যে খেলা ইনক্লুড করা যেতে পারে, এই সমস্ত কিছু যে দেখভালের দায়িত্বটা বা তার যে ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলোকে নিয়ে বসা, মিটিং করা, সব কিছু কারা করে থাকে? IOC বা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এটা কত সালে তৈরি হয়? আমি কি বললাম, মডার্ন অলিম্পিক শুরু হয়েছিল 1896 সাল থেকে, আর এই তোমার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা IOC তৈরি হয়েছিল তার 2 বছর আগে, 1894 সালে। মানে পরিকল্পনাটা কিন্তু অনেক দিন ধরেই চলছিল। তারপরে গিয়ে ফাইনালি গ্রিসের এথেন্সে 1896-এ মডার্ন অলিম্পিককে চালু করা হয়। ওকে, এবং এই যে অলিম্পিক, সেটা কিন্তু প্রত্যেক 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু এখান থেকে আমাদের প্রশ্ন দেয় সব থেকে বেশি, যে এমন কিছু বছর রয়েছে যে বছরগুলোতে অলিম্পিক অনুষ্ঠিত হয়নি, এখান থেকে প্রশ্ন দিয়ে থাকে। তো অলিম্পিক কথাটা বা অলিম্পিকের উদ্দেশ্য কি ছিল আগে সেটা বলে দিই। অলিম্পিকের উদ্দেশ্য ছিল হচ্ছে যে যত পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে, যত কান্ট্রি রয়েছে, খেলাধুলার মধ্যে দিয়ে, বা একটা খেলাধুলাও তো ওয়ান টাইপ অফ আর্ট বা শিল্প, তো এটার থ্রু দিয়ে প্রত্যেকটা দেশের মধ্যে যাতে একটা বোঝাপড়া থাকে, একটা সুসম্পর্ক বজায় থাকে, সম্প্রীতি বজায় থাকে, এটাই মেন উদ্দেশ্য ছিল। এবং তার জন্যই এই লোগোটাও কিন্তু সেই উদ্দেশ্য থেকেই বানানো হয়েছিল। আমি লোগোতে আসছি, তার আগে আমি এই ব্যাপারটাকে ক্লিয়ার করি, যে অলিম্পিক কেন অনুষ্ঠিত হয়নি এই বছরগুলোতে। এই বছরগুলোতে অনুষ্ঠিত হয়নি তার একটাই মেন রিজন, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল 1916 সালের ওই টাইমটাতে, তো অলিম্পিক বন্ধ ছিল। এবং 1940 আর 44 সাল, এই দুটো টাইম আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের টাইম, যে টাইম দুটোতে কিন্তু অলিম্পিক বন্ধ রাখা হয়েছিল। তো এই 3টে সাল আমাদের মনে রাখতে হবে, যে এই 3টে সালে অলিম্পিক সংঘটিত করা যায়নি। চলো এইবার আমি তোমাদের লোগো সম্পর্কে কিছু আইডিয়া দিয়ে দেব। লোগো, তারপরে অলিম্পিকের আরও কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট রয়েছে, সেগুলো জানবো। অলিম্পিকের প্রতীক যদি আমরা দেখি, তাহলে হলো এই রিংটা। এই রিংটাই কিন্তু অলিম্পিককে তোমার প্রতিফলিত করছে, বা অলিম্পিকের উদ্দেশ্যকে এখানে প্রতিফলিত করছে। প্রথমেই বললাম যে অলিম্পিকের জনক বা অলিম্পিককে পুনর্জাগরণ করেছিলেন কে? PA কুবেটিন। তো এই PA কুবেটিনই কিন্তু এই যে লোগোগুলো তুমি দেখছো অলিম্পিকের,
এই লোগোকে ডিজাইন করেছিলেন। তিনিই প্রথম ডিজাইন করেছিলেন এবং তিনি আইওসিকে এই লোগো পাঠিয়েছিলেন এবং তিনি কিন্তু আইওসির সভাপতিও ছিলেন। ঠিক আছে, তো তার জন্যই কিন্তু আমরা এখন মডার্ন অলিম্পিককে অলিম্পিক হিসেবে পারফর্ম হতে দেখি। তো এই যে রিং, সেখানে আমরা টোটাল কতগুলো রিং দেখতে পাই? 5টা রিং দেখতে পাই এবং এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে যে আমরা অলিম্পিকের লোগোতে কতগুলো রিং দেখতে পাচ্ছি। তো 5টা দেখা যায়। এবার এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে আমাদের তো 7টা মহাদেশ আছে, তাহলে 5টা রিং কেন আমরা দেখতে পাই? তার আগে বলে দিই, এই 5টা রিং কিন্তু আমাদের 5টা মহাদেশ বা 5টা কন্টিনেন্টকে রিপ্রেজেন্ট করে থাকে। তো 7টার বদলে 5টাকেই কেন বাছা হয়েছে? তার একটা মানে কিছুই কারণ না, একটা ছোট্ট জাস্ট এমনি কারণ রয়েছে যে এই 5টা মহাদেশই তোমার খেলাধুলা বা সমস্ত কিছু দিক থেকে অনেকটা বেশি অগ্রসর এবং এই 5টা দেশই আইওসির যে একটা চুক্তি তো স্বাক্ষর হয় বা একটা সম্মেলন হয়ে থাকে, তো সেখানে সাইন করেছিল। তাই জন্য এই 5টা মেজর কন্টিনেন্টকে আমরা বেছে নিয়েছিলাম বা আইওসি দ্বারা বেছে নেওয়া হয়েছিল এবং তাদেরকে নিয়েই কিন্তু এই লোগোটা তৈরি করা হয়। তো সেখানে দেখো কি কি কালার রয়েছে আমাদের: নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল। এই 5টা কালার আমাদের রয়েছে। তো এখানে যে 5টা মহাদেশের কথা আমি বললাম, তোমাদের কাছে আমার একটা ছোট্ট হোমওয়ার্ক থাকলো যে এই 5টা মহাদেশ কি কি, যেগুলো আমরা অলিম্পিকের এই রিংয়ের থ্রু দিয়ে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা তোমাদের কাছে একটা হোমওয়ার্ক থাকলো। এবার অলিম্পিকের মূল মন্ত্র থেকে আমাদের প্রচুর প্রশ্ন এসে থাকে, তো সেখানে আমাদের জানতে হবে যে পুরনো একটা মোটো ছিল। মন্ত্র বলতে এখানে মোটোর কথা বোঝানো হয়েছে। তো তোমাদেরকে মানে জেনে নিতে হবে যে দুখানা মোটো আমরা দেখতে পাই। দুটো মোটো বলতে একই আছে, শুধু একটা নতুন ওয়ার্ড অ্যাড হয়েছে নতুন মোটোর ক্ষেত্রে। ঠিক আছে, তো পুরোনোটা যেটা ছিল সেটা হলো সাইটিয়াস, আলটিয়াস, ফর্টিয়াস, অর্থাৎ দ্রুততর, উচ্চতর আর শক্তিশালী বা শক্তিতর, এরকম একটা মানে দাঁড়ায়। কিন্তু যখনই এটা আপডেটেড হয়েছে কত সালে? 2021 সালে। এবং 2021 সালে এটা আপডেট হওয়ার পরে এটা কি এসেছে? সাইটিয়াস, অল্টিয়াস, ফর্টিয়াস, কমিউনিটার বা কমিউনিটারের মানে হচ্ছে একসাথে। ওকে, এবং আরেকটা প্রশ্ন আসতে পারে যে এই শব্দগুলো কি শব্দ বা এগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? এগুলো হচ্ছে ল্যাটিন শব্দ। ঠিক আছে, এটা একটু জেনে রাখো, এগুলো হলো ল্যাটিন শব্দ। তো তার মানে বলেই দিলাম, দ্রুততর, উচ্চতর এবং আরো শক্তিশালী এটা। এবং এটা যাতে 2021 সালে আপডেট হওয়ার তার একটাই রিজন, সেটা হলো 2019 এবং 2020 এই যে টাইমটা, অর্থাৎ 2020 সালেই আমরা মেনলি কোভিড-19 দেখতে পাচ্ছি, যার জন্য একটা বিশাল বড় প্যান্ডেমিক আমাদের সমগ্র বিশ্বকেই থামিয়ে দিয়েছিল, যার সূত্রপাত 2019 থেকে একটু 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 করে হতে হতে 2020 সালটাকে পুরোপুরি স্তব্ধ করে দিয়েছিল। তো এই যে টাইমটা, এই টাইমটাকে আমরা ওভারকাম করে এসেছি পুরো পৃথিবীর সকল দেশ মিলে, এবং আজকে আমরা একটা সুস্থ জীবন আমরা যাপন করছি। তো এই যে একসাথে আমরা ওভারকাম করে এসে আবারও আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই পৃথিবীতে বসবাস করছি, তো সেটার জন্যই কিন্তু এই কমিউনিটার শব্দটাকে নতুনভাবে অ্যাড করা হয়। বোঝা গেল? আচ্ছা, এছাড়াও আমরা অলিম্পিকের ক্ষেত্রে আরো দুটো ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাই। একটা হলো পতাকা, যেটা আমার ওপরে একটা ছবি দেখতে পাচ্ছ, আরেকটা হলো এইটা অলিম্পিকের শিখা বা মশাল, যেটা জ্বালানো হয়ে থাকে, যেটাকে অলিম্পিক টর্চও বলা হয়ে থাকে। তো এই ছোট্ট ছোট্ট ইনফরমেশনগুলো তোমরা চাইলে খাতায় নোট ডাউন করে নিতে পারো। এই যে পতাকা, সেটা দেখো একটা সাদা কাপড়ের ওপরে লোগোটার ছবি রাখা হয়েছে। এই সাদা কাপড়টা আমাদের কি জানি আমরা? সাদা হলো শান্তির প্রতিমূর্তি বা শান্তির প্রতিচ্ছবি। তো এই যে অলিম্পিক, যেখানে সকল দেশ একসাথে জয়েন করছে, সকল মহাদেশের একসাথে একটা সম্প্রীতিকে দেখানো হয়েছে, তো সেটা একটা সাদা বিষয়ের ওপরে দেখানো হচ্ছে, অর্থাৎ সম্প্রীতি বা তার শান্তি বজায় রাখার কথাও বলা হচ্ছে। এবং এই যে মশাল, এই মশালটা হচ্ছে অলিম্পিক একটা দ্রুততারও তো পরিচয় দেয়, যেহেতু দেখো সাইটিয়াস রয়েছে, অর্থাৎ একটা গতি শক্তি বা একটা বিপ্লব বা একটা মুভমেন্টকেও চিহ্নিত করে থাকে। তো তার জন্যই কিন্তু এই মশালটা জ্বালানো হয়েছে। কারণ এই মশাল আমরা জানি যে পুরোনো দিনে প্রাচীন অলিম্পিক যখন হয়েছিল, তখনও তোমরা জানো যে সকলে মশাল হাতে কিন্তু
অগ্রসর হয়েছিলেন। তো এই যে মশাল কিন্তু আমাদের যে কোনো মুভমেন্টের বা যে কোনো কিছুর, বা আগুন, এই আগুনকেও কিন্তু আমরা মানে পুজো করে থাকি, বা গ্রিক যে মাইথোলজি রয়েছে সেখানেও কিন্তু আগুনকে বা আগুনের দেবতাকেও পুজো করা হয়। তো তার জন্য এই আগুন এবং মশাল এই সব মিলিয়ে এটা একটা সিগনিফিকেন্ট বা তাৎপর্য একটা আলাদা রেখে দেয়, যেখানে এটা একটা বিপ্লব বা মুভমেন্টকে চিহ্নিত করছে অলিম্পিক হিসাবে। এবং এই আগুনটাও কিন্তু আমাদের একটা পজিটিভিটি বা একটা আলোকে নিয়ে আসে, ঠিক আছে? তো এই সমস্ত কিছুর কারণে এটাকে আমরা ব্যবহার করে থাকি। তো এই হচ্ছে টোটাল ওভারভিউ, যেটা অলিম্পিকের বেসিক নলেজ, যে কত সালে তৈরি হয়েছিল, এখানে কি কি ব্যবহার করা হয়, কে পতাকা তৈরি করেছিলেন, 5টা মহাদেশ কি কি ছিল, সেই কি কি কালার আমরা দেখতে পাচ্ছি, কোন কোন সালে অলিম্পিক হয়নি, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন এখান থেকে অ্যারাইজ করতে পারে। এছাড়া আমরা চলে আসি যে গুরুত্বপূর্ণ সংস্থা আইওসির কথা বললাম, যেটা 1894 সালে তৈরি হয়েছিল। তার সদর দপ্তর কোথায় অবস্থিত? লুজেন, সুইজারল্যান্ড। এখান থেকে প্রশ্ন দেয়। গ্রীষ্মকালীন এবং শীতকালীন দু রকমের অলিম্পিক আমরা দেখতে পাই। তার মধ্যে গ্রীষ্মকালীন অলিম্পিক সেটাও প্রত্যেক 4 বছর অন্তর হয়, শীতকালীন অলিম্পিক সেটাও প্রত্যেক 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে। বাট আমরা যেটা মেনলি গুরুত্ব দিয়ে থাকি সেটা কিন্তু সামার অলিম্পিককে। উইন্টার অলিম্পিকে সেই ধরনের খেলাগুলোই খেলা হয় যেগুলো আমরা সামারে খেলতে পারবো না, যেগুলো বরফ রিলেটেড, যেরকম আইস স্কেটিং হয়ে গেল। তো এই ধরনের যে গেমগুলো আছে যেগুলো বরফ ছাড়া কোনোভাবেই খেলা যাবে না, সেগুলোই কিন্তু শীতকালীন অলিম্পিকে আয়োজন করা হয়ে থাকে। আর 1994 সাল থেকে 2 বছর অন্তর এটা স্থানান্তরিত হয়েছে, ঠিক আছে? শীতকালীন অলিম্পিকের কথা বলছি। আরেকটা আমরা অলিম্পিক দেখতে পাই, সেটা হলো ইউথ অলিম্পিক, যেটা 2010 সালে শুরু হয়েছিল। ইউথ অলিম্পিক কত সালে শুরু হয় এখান থেকে প্রশ্ন দেয়। তো সিঙ্গাপুরের থেকেই এটা শুরু করা হয়েছিল 2010 সালে। চলো নেক্সট আমাদের কি এসছে দেখো। আমাদের যে হোস্টিং কান্ট্রিগুলো বা হোস্টিং সিটিগুলো ছিল, যারা এক একটা অলিম্পিককে হোস্ট করে থাকে, যেরকম রিসেন্টলি 2024 সালেরটা প্যারিস হোস্ট করলো। তো সিমিলারলি সেগুলো কারা কোনটা ইম্পর্টেন্ট আমাদের রয়েছে, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে, সেগুলো একটু দেখে নাও। টোকিও 2020 সালেরটা, যেটা 2020-তে প্যান্ডেমিকের জন্য হতে পারেনি, কোভিড-19-এর জন্য, সেটা পরবর্তীতে 2021 সালে হয়। এবং 2021 সালেই বললাম যে কি চেঞ্জ হয়েছিল, হ্যাঁ, অলটিয়াস শব্দটা, কমিউনিটার শব্দটাকে অ্যাড করা হয়েছিল আমাদের যে অলিম্পিকের মোটো তার মধ্যে। এবং এটা অনুষ্ঠিত হয়েছে কোথায়? জাপানে। বেইজিং যেটা 2022 সালে অনুষ্ঠিত হয়েছে, এটা গ্রীষ্মকালীন এবং শীতকালীন উভয় অলিম্পিক আয়োজনকারী প্রথম শহর, ঠিক আছে? এবং শীতকালীন অলিম্পিক এখানে আমরা দেখতে পাচ্ছি প্যারিস 2024। তাহলে 2020-র পর ডিরেক্ট আমরা সামার অলিম্পিকের কথা যদি বলি, তাহলে সেটা প্যারিসে হয়েছে 2024-এ, ফ্রান্সের প্যারিস শহরে হয়েছে। এছাড়া ইউএস এর লস অ্যাঞ্জেলসে আমরা 2028 সালের যে অলিম্পিক সেটা হবার জন্য দেখতে পাচ্ছি প্রস্তুতি চলছে। এবং ব্রিসবেনে হওয়ার কথা আছে 2032 সালে। তো লাস্ট মানে আমাদের কবে অলিম্পিক হয়েছে? 2024-এ প্যারিসে। তারপরে 2 বছরও কিন্তু আমাদেরকে ভালো করে পড়ে যেতে হবে, যারা আপকামিং যে কোনো এক্সামের জন্য প্রিপেয়ার করছো। কারণ যেগুলো আপডেটেড এখনো পর্যন্ত আমাদের কাছে নিউজ চলে এসেছে যে এই এই জায়গাগুলো আমাদের পরবর্তীতে অলিম্পিকের হোস্টিং সিটি হতে পারে। তো তাদের নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। একটা লস অ্যাঞ্জেলস, যেটা 2028 সালে হওয়ার কথা, আরেকটা 2032-এ, যেটা ব্রিসবেনে হওয়ার কথা। চলো নেক্সট আমরা চলে আসি ভারত কোন কোন ভারতে যে অলিম্পিকে অংশগ্রহণ এবং ভারত যে সেখানে যা যা অ্যাচিভ করেছেন সেইগুলো আমি এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি। ভারত প্রথম অংশগ্রহণ করেছে 1920 সালে, সেখানে কিন্তু দল হিসেবে অংশগ্রহণ করেছিল, ঠিক আছে? স্বাধীন ভারতের প্রথম পদক জয় যদি বলি, তাহলে লন্ডন 1948-এ এইটা জয় করেছিল। এবং সেখানে হকি, এখানেও কিন্তু আমরা টিম হিসেবেই দেখতে পাচ্ছি সোনার পদক জিতেছিল। এটা কিন্তু স্বাধীনতার পরবর্তীকালের কথা বলা হচ্ছে, ঠিক আছে? প্রথম সোনা যদি আমরা ইন্ডিভিজুয়াল লেভেলে দেখি, এটা দলবদ্ধ হিসেবে, আর ইন্ডিভিজুয়াল লেভেলে কিন্তু জিতেছেন অভিনব বিন্দ্রা, এবং তিনি শুটিংয়ের জন্য জিতেছেন, যেটা বেইজিং 2008 সালে হয়েছিল। সর্বকালের সেরা পদক তালিকা যেটা আমরা বলি, সেটা হচ্ছে 2020 সালে 7খানা পদক আমাদের ঝুলিতে চলে এসেছিল। গুরুত্বপূর্ণ পদক প্রাপ্তদের নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে গোল্ডেন বয় বা নীরাজ চোপড়া কিন্তু সব থেকে ফেমাস। তো নীরাজ চোপড়ার জন্য তিনি মানে তাকে আমরা গোল্ডেন বয় হিসেবে অভিহিত করে থাকি। তিনি টোকিও 2020 সালে জ্যাভলিনের জন্য গোল্ড জিতেছিলেন। এবং এই নীরাজ চোপড়াকে আমরা
যে দিনটাকে তার জন্য ন্যাশনাল জ্যাভলিন থ্রো ডে হিসেবে পালন করি, তোমাদের কাছে এটাও আমার প্রশ্ন থাকলো যে আমরা কোন দিনটাকে ন্যাশনাল জ্যাভলিন থ্রো ডে হিসেবে পালন করে থাকি। তো এটা তোমরা আমাকে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে, আমি প্রত্যেকের কমেন্ট দেখব। এবার আমরা কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করে নিই, যেগুলো আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে এই অলিম্পিক থেকে, এবং বহু রিপিটেড প্রশ্ন এই জায়গাগুলোর থেকে দিয়ে থাকে। যে আধুনিক অলিম্পিককে পুনর্জাগরণ করেছিলেন কে? একটু আগেই বললাম, সেটা হচ্ছে নান আদার দ্যান পিএ কুবেটেন। তিনি কিন্তু এটার ডিজাইনও করেছিলেন, লোগোটার। ওয়ের ইজ দ্য হেডকোয়ার্টার অফ দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি? একটু আগেই বললাম সুইজারল্যান্ডে অবস্থিত, যেটা লজেনে রয়েছে। ওকে, লজেন সুইজারল্যান্ডে আইওসির হেডকোয়ার্টার অবস্থিত। আইওসি তৈরি হয়েছিল 1894 সালে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? দ্য অলিম্পিক মোটো, মানে অলিম্পিকে যে নীতি বাক্যটা 2021 সালে চেঞ্জ হয়েছিল, সেইটা নতুন আপডেট করা হয়েছিল কোন শব্দটা দিয়ে? তো আমরা যদি ইংলিশের ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু টুগেদার, বাংলায় একসাথে, আর ল্যাটিন যে শব্দটা বা গ্রিক ভাষায় যদি আমরা বলি তাহলে সেটা কি ছিল? কমিউনিটার। ঠিক আছে, তো বিভিন্ন শব্দ দিয়েই তোমাদেরকে এখানে কনফিউজ করতে পারে, তোমরা কিন্তু সঠিক উত্তরটা করে এসো। আর কোন শহর গ্রীষ্মকালীন এবং শীতকালীন উভয় অলিম্পিকেই আয়োজন করা হয়েছিল? একটু আগেই বললাম, সেটা কি হয়ে যাবে আমাদের? বেজিং। ওকে, নেক্সট চলে আসি আমরা 5 নম্বর প্রশ্ন। ইন্ডিয়া ফার্স্ট পার্টিসিপেট করেছিল অলিম্পিকে কত সালে? দেখো, যদি বলে যে দল হিসেবে পার্টিসিপেট করেছিল তাহলে আমরা সঠিক উত্তর করছি 1920। কিন্তু যদি বলে যে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছিল বা ইন্ডিয়ার হয়ে পার্টিসিপেট করেছিল তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে 1900 সাল। ঠিক আছে, সেই সময় যিনি ইন্ডিয়ার হয়ে বা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছিলেন অলিম্পিকে, তার নামটা কি ছিল? নরম্যান প্রিচার। তিনি ভারতীয় ছিলেন না, কিন্তু তার জন্ম, তার শিক্ষা, তার বেড়ে ওঠা সবটাই ভারতের ছিল, এবং তিনি কিন্তু পদকও জিতেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে আসি। অলিম্পিক সিম্বলে যে আমরা 5টা রিং দেখতে পাচ্ছি, তারা কি বিষয়কে রিপ্রেজেন্ট করে থাকে? 5টা মহাসমুদ্র, 5টা স্পোর্টস, 5টা মহাদেশ, নাকি 5টা ভার্চিউকে? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 5টা কন্টিনেন্ট বা 5টা মহাদেশকে রিপ্রেজেন্ট করে থাকে। আবারও তোমাদের কাছে হোমওয়ার্ক থাকলেও কিন্তু এই 5টা মহাদেশের নাম তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে না, কোন ভারতীয় ক্রীড়াবিদ প্রথম ব্যক্তিগত অলিম্পিক স্বর্ণপদক জিতেছিলেন? যদি বলে প্রথম ভারতের স্বর্ণপদক জেতা, তাহলে কিন্তু হকি, যে সোনা জিতেছিল। কিন্তু যদি বলে প্রথম ব্যক্তিগতভাবে ভারতের সোনা জেতা, তাহলে কিন্তু অভিনব বিন্দ্রা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 2008 সালে, যেটা বেজিং অলিম্পিকে তিনি জিতেছিলেন। ওকে, 2008 সালে বেজিং অলিম্পিকে তিনি জিতেছিলেন। চলো নেক্সট কোয়েশ্চেন কি এসছে? প্রথম বিশ্বযুদ্ধের কারণে নিচের কোন অলিম্পিককে বাতিল করা হয়েছিল? বললাম প্রথম বিশ্বযুদ্ধের কারণে 1916 সালের যে অলিম্পিক, সেটাকে বাতিল করা হয়েছিল। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কোন কোন দুটো সালকে বাতিল করা হয়েছিল? রিভিশন দিয়ে নাও। 1900, হ্যাঁ, যেটা একদম তোমরা, আচ্ছা ঠিক আছে, চলো এটা তোমাদের কাছে আমি হোমওয়ার্কই দিয়ে দিলাম, যে কোন কোন দুটো সালকে আমরা বাতিল করেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাচ্ছি। সেটা হচ্ছে নিচের কোনটি শীতকালীন অলিম্পিক খেলা নয়? তো সেই মধ্যে আমাদের কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? আর্কারি। এইটা কিন্তু আমাদের গ্রীষ্মকালীন অলিম্পিকের একটা পার্ট। বাকি ব্যাথলন, ফিগার স্কেটিং, ববস্লে, এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের শীতকালীন অলিম্পিকে খেলা হয়, কারণ এগুলো বরফের মধ্যে খেলা হয়ে থাকে। তার পরবর্তী কি প্রশ্ন দিয়েছে দেখো, কোন শহর 2032 সালের গ্রীষ্মকালীন অলিম্পিককে আয়োজন করবে? ব্রিসবেন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। লস এঞ্জেলস করবে 2028 সালেরটা। ঠিক আছে, তো এই তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আমি করিয়ে দিলাম আইওসি বা আমাদের যে অলিম্পিক সেখান থেকে। এবং এই টাইপের স্পোর্টস রিলেটেড যদি আরও ক্লাস তোমরা পেতে চাও, অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও। এবং আরেকটা ফাইনাল মেসেজ তোমাদেরকে দিয়ে দিই, যে এই যে WBSSC গ্রুপ সিডির ফাইনাল ব্যাচ দেখতে পাচ্ছ, যেটা 8ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে, এই ব্যাচটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের স্টোর থেকে উঠে যাবে। তাই তোমরা
যারা চাইছো যে এই ধরনের যে স্পোর্টস রিলেটেড কোয়েশ্চেন বা ক্লাস এগুলো তোমরা আমার সাথে করবে, বা অন্যান্য স্যার ম্যামদের সাথে রিজনিং বলো বা অন্যান্য যা যা জিকের টপিক অ্যাড হয়েছে, জিকে জিএস এর টপিক, সেগুলোকেও আরো ইন ডেপথ তোমরা জানবে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই ব্যাচটায় জয়েন করে যেও। কারণ লাস্ট মোমেন্টে আমাদের একটা ট্রিগার দরকার হয়, যে আমাদের পেছন থেকে একটা পুশ করবে, আমরা ভালোভাবে সেই বিষয়টাকে অ্যাকনলেজ করব, দিয়ে আমরা সেটা পরীক্ষার খাতায় গিয়ে লিখে আসতে পারবো। কারণ লাস্ট মোমেন্টের প্রিপারেশনই তোমাকে কিন্তু প্রস্তুতি এনে দিতে পারে। তাই জন্য আমি বারবার বলছি, যারা যারা চাইছো গ্রুপ সিডির জন্য প্রিপেয়ার হতে, অবশ্যই এই যে 8ই ডিসেম্বর থেকে ব্যাচটা শুরু হয়েছে, এই ব্যাচটায় তোমরা এনরোল করে যাও। এনরোল করতে হলে কি করবে, এই যে নাম্বারটা লিখে দিয়েছে, এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে আমার সাথে গ্রুপে জয়েন থাকো। আমি ওখানে ডিটেল প্রসিডিওর ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর অবশ্যই অবশ্যই করে Y1012 কোডটাকে অ্যাপ্লাই করে তবে অ্যাডমিশন নেবে, তবেই কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবে, আদারওয়াইজ কিন্তু ডিসকাউন্ট পাবে না। তো চলো, অল দ্য বেস্ট। এবং তোমরা যারা যারা চাইছো যে তোমরা WBSSCর জন্য প্রিপেয়ার করবে, অবশ্যই ব্যাচ তো জয়েন করছোই, সঙ্গে সঙ্গে আমার দুপুর 3টের সময় এই চ্যানেলে সোম থেকে বৃহস্পতি ক্লাস যায়, তো সেই ক্লাসটাও কেউ মিস করো না। ওখানেও আমি প্রচুর প্রশ্ন তোমাদেরকে করিয়ে দিয়ে থাকি, তো সেই ক্লাসটা তোমরা প্রত্যেকে রেগুলারলি করতে থাকো, সেখানেও কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের কাছে জমা হবে এবং তোমরা সেগুলোকে রিভিশনও দিতে পারবে। আর এই টাইপের প্রশ্ন আরও প্র্যাকটিস করতে গেলে, আরও বেশি করে নিজেদেরকে অ্যাসেস করতে গেলে, অবশ্যই তোমরা টেস্ট প্রাইমও নিয়ে নিতে পারো। টেস্ট প্রাইম মাত্র 12 মাসের জন্য 269-এ পাওয়া যাচ্ছে। কোড সেম Y1012, এই কোডটাকে অ্যাপ্লাই করেই তুমি টেস্ট প্রাইম নিয়ে নিতে পারো। এখানে তুমি মক টেস্ট দেবে, তার ডিটেল অ্যানালিসিসও পেয়ে যাবে। ইভেন কি তোমার এখানে অ্যাসেসমেন্টও খুব ভালো করে হয়ে যাবে, পুরো গ্রাফের থ্রু দিয়ে, যে কোথায় তোমার ভুল আছে, কোথায় তোমাকে আরো ইমপ্রুভ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো আজকে এই পর্যন্তই রাখছি। স্পোর্টস রিলেটেড আর কি টপিকের উপরে তোমরা ক্লাস চাও, আর কি ধরনের বিষয় তোমাদেরকে গাইড করলে ভালো হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারো। আর যে হোমওয়ার্কগুলো দিলাম সেগুলো অবশ্যই অবশ্যই করে কিন্তু কমেন্টে লিখে দিও। তো লাইক করে দিও, শেয়ার করে দিও, যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে রেগুলার ক্লাসে এবং WBSSC গ্রুপ সিডির পেড ব্যাচে। চলো, টাটা।